রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্স সেশনটা যেন বিবেচনা করা হয় অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মকুফ করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয়। আমি কম্পারিজন করতে চাচ্ছি আমাদের পাশাপাশি দেশে ভারতে আমরা যদি দেখি সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র 12%। তো এখানেও একটা বিবেচনার বড় জায়গা আছে, কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না, বরাদ্দ ওরকম দিচ্ছি না, তারপরে আমরা ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি আমি পানিশ করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে। তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে। আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি। এখন আসি আমরা আমাদের বর্তমান যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কাজগুলো নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজগুলো আপনারা জানেন যে আমরা শুরু করেছিলাম, যদিও কিছু ক্রেডিট দিতে হবে বিগত কমিটিগুলোকে, বাট আমাদের সাফ মেয়েরা সাফে কিন্তু দ্বিতীয়বারের মতো সাফ জয় করেছিল। সেটা হয়েছিল আমাদের কিন্তু কমিটির যাত্রা থেকে শুরু। সেখান থেকে আমরা তরুণদের উৎসবের ক্ষেত্রে আমরা 800টার চেয়ে বেশি ফুটবল খেলার প্রতিযোগিতামূলক মেয়ে এবং ছেলেদের জন্য আয়োজন করেছিলাম, যেখানে যেটা আমরা বারে বলতে পছন্দ করি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত খেলা হয়েছে। খেলাগুলা চরে হয়েছে, খেলাগুলা বিচে হয়েছে, খেলাগুলা কিছু পাহাড়ে হয়েছে, খেলাগুলা কিন্তু সড়কও হয়েছে এবং অফকোর্স মাঠে হয়েছে। তো ফুটবলটাকে আমরা কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের অঞ্চলে কিন্তু ছড়িয়ে দিয়ে শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে আমরা অনেকদিন পরে আন্ডার 15 টুর্নামেন্টে শুরু করেছিলাম, যেটার প্রক্রিয়া এখনো আদিন আছে। আমরা জোন ওয়াইজ খেলতেছি, জোনের থেকে যে চ্যাম্পিয়ন যারা হবেন তারা কিন্তু আবার একটা ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্য ওনারা খেলবেন। আমরা বিশ্বাস করি সেই চ্যাম্পিয়নশিপটা জুলাই মাসে শেষ হবে। তবে লক্ষ্য থাকতে হবে যে প্রতি জানুয়ারিতে আমরা টুর্নামেন্টটা শুরু করব, প্রতি বছরের জন্য আমরা কনসিস্টেন্টলি আন্ডার 15 টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি। আমরা ইউথ ডেভেলপমেন্টে অনেক বেশি জোর দিয়েছি। ইউথ ডেভেলপমেন্টে জোর দেওয়াতে আমাদের আন্ডার 19 টিমটা ছিল আমাদের প্রথম একটা লিটমাস টেস্ট। সেখানে সেটাও সাফ টুর্নামেন্টে যায় ওনারা ফাইনালসে পেনাল্টির মাধ্যমে ওনারা ওদের চ্যাম্পিয়ন হতে পারলো না, কিন্তু রানার্স আপ হয়েছে, অত্যন্ত ওনারা ভালো খেলেছিলেন। তো সেই জায়গাতেও আমরা আপনাদেরকে লক্ষ্য করতে চাচ্ছি যে আমাদের ইউথের উপরে ডেভেলপমেন্টটা কিন্তু অনেক ইয়েভাবে আমরা অ্যাটেনশন দিয়ে কাজ করতেছি। আমাদের নারী ফুটবল দল অনেকদিন পরে অনেক উচ্চ মানের টিমের সাথে খেলতেছে এবং লড়াই করছে। আমরা শুরু করেছিলাম ইউইর সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ, 2টা ফ্রেন্ডলি ম্যাচ, ওখানে আমরা আওয়ে ম্যাচও কিন্তু গোল করতে সক্ষম হয়েছিল। আমরা রিসেন্টলি ট্রাই নেশন কাপ খেলেছিলাম জর্ডানে, যেখানে ইন্দোনেশিয়ার সাথে জর্ডানের সাথে যারা আমাদের চেয়ে হাই র্যাঙ্কিং টিম তাদের সাথে আমরা ড্র করেছিলাম। বাট বিশেষ করে আমরা জর্ডানের সাথে কিন্তু পিছিয়ে থাকা অবস্থাও আমরা কিন্তু ড্র করতে সম্ভব হয়েছিল। এই যে আন্ডার 19 পিছিয়ে থাকতে কেউ গোল দিচ্ছে, নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে, আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরে গোল দিচ্ছে, সেটা কিন্তু একটু অবলোকন করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই মেন্টাল স্ট্রেংথের উপরে কিন্তু আমাদের একটা জোর ছিল এবার, যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানব না। আমাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি দল ফিটনেস বজায় রাখবে এবং শেষ চেষ্টাটা বাংলাদেশই করবে যেন গোল আমরা দিতে পারি, খেলাটা যেভাবে আমরা জয়লাভ করতে পারি। তো ইউথ ডেভেলপমেন্ট, মেন্টাল স্ট্রেংথেনিং, এই দুটা কিন্তু ছিল আমাদের শুরু থেকে একটা সেক্টর যেখানে আমরা চেষ্টা করেছিলাম কাজ করার জন্য। আমি আশা করি আগামী 3.5 বছর যেটা আমাদের কমিটি আন্ডার রয়েছে আমরা আরো ভালো কিছু প্রগ্রেস এই জায়গায় দেখতে পাবো। আমরা চেষ্টা করেছিলাম গণমাধ্যমকে আরেকটু ওনার সাথে আরেকটু ক্লোজলি কাজ করার জন্য। এখনো আমরা যেটা জানেন যে আমরা নিয়মিত প্রেস ব্রিফিং করছি, আমরা নিয়মিত আমাদের ফেসবুক এবং অনলাইন মাধ্যমে আমরা আপডেটস দিচ্ছি। যারা চেষ্টা করছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কোনো কমিটি বা ব্যক্তির মাধ্যমে আমরা তাৎক্ষণিক চেষ্টা করতেছি সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইতিমধ্যে আমাদের কাছে 2টি অভিযোগ এসেছিল অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুস নিয়ে। আমরা কিন্তু সেই 2টি অভিযোগের ব্যাপারেও অত্যন্ত অনেক ফাস্ট আমরা ইনভেস্টিগেশন করতেছি এবং আপনাদের জানিয়ে দিব যে আমাদের ফাইনাল রেজাল্টটা কি আসে। বাট মেইন অ্যাকশনটা হলো আপনারা অভিযোগ করেছেন, আমরা অভিযোগ আমরা নিয়েছি, এই অভিযোগের মাধ্যমে আমরা আগামীতে আরো ইমপ্রুভ করবো, সেটাই আমাদের প্রত্যাশা।
আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম যে মনে হচ্ছে যে কিছু কিছু চ্যানেল বা প্রেস একটু বেশি তথ্য পায় অন্যদের চেয়ে বেশি বা ইন্টারভিউজ বেশি পায়। সেগুলো আমরা আমলে নিয়েছি। আমরা ইন্টারনালি খতিয়ে দেখবো যে এরকম কোনো সমস্যা আছে কিনা, বা নিশ্চয়ই আমরা এমন আচরণ করবো ভবিষ্যতে যেন আপনাদের এই অভিযোগগুলি আর আমাদের আমলে আসতে না হয়। আমি আজকে প্রকাশ্যে এই কথাগুলো বলতেছি জানানোর জন্য যে আমরা কোনো তথ্য বা কোনো ইস্যুজ আমরা চাপিয়ে রাখতেছি না, আমরা লুকিয়ে রাখতেছি না, আমরা খোলা মনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের কাছে অভিযোগ এসেছিল, অ্যান্ড রাইটফুলি সো, যে প্রেস বক্সগুলা বা প্রেস যেখানে বসবে সেই জায়গাগুলো স্টেডিয়ামে এখনো কিন্তু মানসম্পন্ন নয়। ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবকিছু উপেক্ষা করেও আমাদের লিগগুলি কভার করেছিলেন, টুর্নামেন্ট কভার করেছিলেন, অ্যান্ড আমরা ডেফিনেটলি আপনাদের কমেন্টস অনুযায়ী আগামী লিগের সময়, আগামী ইন্টারন্যাশনাল ম্যাচের সময় আমরা চেষ্টা করব প্রেস বক্সগুলো এবং সাংবাদিকদের আরও ইন্টারনেট অন্যান্য ফেসিলিটিসগুলোকে যেন আরো ইমপ্রুভ করা যায়।